ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি আমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর ম্যাথ এবং রিজনিংয়ের যে প্র্যাকটিস সেট চলছিল তার একটা চান্স সেট। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে আপকামিং এই গ্রুপ সি এবং ডি পরীক্ষা অন্যান্য পরীক্ষার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো এই সেটে আমি আগের বারের সেটের মতো প্রত্যেক সেটের মতোই 10টা ম্যাথের কোশ্চেন এবং 10টা রিজনিংয়ের কোশ্চেন নিয়ে এসেছি। তো চলো দেখে নিই ম্যাথ এবং রিজনিংয়ের কোশ্চেনগুলো। আশা করি ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে। তো আজকের প্রথম কোশ্চেন দেখো কী বলছে। বলছে দ্য প্রোডাক্ট অফ দ্য টু রিলেটিভ প্রাইম নাম্বার ইজ 143, হোয়াট ইজ দেয়ার এইচসিএফ। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 143 হলে তাদের গসাগু কত। যেহেতু এখানে বলে দিচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, দুটো মৌলিক সংখ্যা পরস্পর, তাহলে এদের মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই। অর্থাৎ এখানে যদি একটা সংখ্যা আর এখানে যদি একটা সংখ্যা আছে এবং এরা যদি মৌলিক হয়, তাহলে এদের মধ্যে অবশ্যই কমন সাধারণ সংখ্যা সেটা হচ্ছে এক। এক ছাড়া কোনো সাধারণ সংখ্যা নেই। তাহলে তাদের গসাগুটা কত হবে? গসাগুটা সেই সাধারণ সংখ্যাটাই তো গসাগু হয়, অর্থাৎ গসাগুটা হবে এক। অপশান ডিতে আছে যেটা, অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। অঙ্কটা দেখে মনে হচ্ছে বিশাল কিছু, কিন্তু কিছু নেই। টেকনিক। চলে আসছি পরের কোশ্চেন দেখো। বলছে এক্সপ্রেস দা, এই যে একটা আবৃত্ত দশমিক সংখ্যা আছে, এই সংখ্যাটাকে বলছে যে ভুলগার ফাংশন, অর্থাৎ সাধারণ ভগ্নাংশ হিসাবে আমাদের প্রকাশ করতে হবে। তো এটাকে কীভাবে করা যায় দেখো। এটা আমরা জানি কি এটা কীভাবে করতে হয়। 0.8268, এইটের মাথায় বার আছে, এটা মানে আগে সবার প্রথমে সংখ্যাটা লিখে নেবে 68। এখান থেকে ভগ্নাংশ, এই যে আবৃত্ত যে পৌনঃপুনিক বা বার যেটা আছে সেইটুকু বাদে বাকি সংখ্যাটুকু বাদ দিতে হবে। বাই যেটার মাথায় বার আছে সেটা হচ্ছে দুটো নয়, এবং দশমিক এবং বারের মাঝে, দশমিক এবং বারের মাঝে যে খালি সংখ্যাগুলো আছে যে কটা, সেই কটা শূন্য বসবে। তাহলে এখানে এটা বিয়োগ করলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে কত, 6, 8 16 হাতে 1, 8186, আর এখানে আছে 9900। এটাকে যদি ছোটো করো, কাটাকাটি করলে পরে হচ্ছে 4093, এটা আসছে, আর 4950। এটা কোথায় আছে দেখো, এটা আছে অপশান সিতে। দেখো অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলছে এক্স এবং ওয়াই এর বয়সের অনুপাত 3:5। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে হচ্ছে 3:4। ওয়াই এর বর্তমান বয়স কত? তো এই ধরনের অঙ্ক সবার প্রথমে ধরে নেবে যে এক্সের বয়স হচ্ছে 3x, 3k, আর ওয়াইয়ের বয়সটা ধরে নেবে হচ্ছে 5k। তাহলে দেখো 9 বছর পরে এর বয়স কত হবে? 9 বছর পরে হবে হচ্ছে 3k + 9, আর এর বয়স হবে 5k + 9। এখন এই দুটোর অনুপাত সেটা কত বলেছে? 3:4, 3/4 দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি কোটাকুটি গুণ করো, তাহলে হচ্ছে 3 5 15k + 27 সমান হচ্ছে 3 4 12k + 36। তাহলে এখান থেকে কত পাবো? 12k মাইনাস এটা হবে, আর 27টা পাশে যাবে, তাহলে এর পাশে দাঁড়াবে হচ্ছে 3k। সেটা সমান 36 - 27 মানে 9। এখান থেকে পাবে k সমান কত? 3। k সমান যখনই 3 পেয়ে গেলাম, তাহলে y এর মান কত? 5k। y এর বর্তমান বয়স, তাহলে 3 5 15 বছর, অর্থাৎ y এর বর্তমান বয়স হচ্ছে 15 বছর। অপশান বিতে আছে, তাহলে অপশান বি হচ্ছে এই কোশ্চেনের আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেন দেখো কী বলছে। চলে আসছি পরের কোশ্চেন দেখো কী বলছে। বলছে দ্য অ্যাভারেজ অফ 100 নাম্বারস ওয়াজ ক্যালকুলেটেড অ্যাজ 40, বাট লেটার ইট ওয়াজ ফাউন্ড out that while calculating the average, 83 was taken in place of 53 by mistake. What is the correct average? তাহলে বলছে যে 100টা সংখ্যার গড় 40 গণনা করা হয়েছিল, কিন্তু পরে দেখা গেলো গণনার সময় ভুলবশত 53 এর পরিবর্তে আমাদের কত নেওয়া হয়েছে? 83 নেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের বেশি নেওয়া হয়েছে। আমাদের যেটা বেশি নেওয়া হয়েছে, তাহলে বলছে সঠিক গড় কত। যখন এই ধরনের অঙ্ক দেওয়া থাকবে, এর শর্ট টেকনিক হচ্ছে আমাদের কত বেশি নেওয়া হয়েছে, যেটা বেশি নেওয়া হয়েছে সেটা বাদ দিতে হবে। অর্থাৎ 83 বেশি নেওয়া হয়েছে, 83 আগে মাইনাস হবে, আর যেটা আমাদের যোগ করতে হবে সেটা আমাদের যোগ করো, যেটা নিতে হবে সেটা যোগ করো, অর্থাৎ 53 যোগ করো। টোটাল আমাদের অ্যাভারেজ কত? টোটাল কত সংখ্যা? 100টা সংখ্যা, তাহলে 100 দিয়ে ভাগ করবে, অর্থাৎ এটা আসবে -30/100, অর্থাৎ এটা আসবে -0.3 এটা। এবার আমাদের যে সঠিক গড়, যেটা গড়টা পেয়েছিল সেটার থেকে এটা আমাদের বাদ দিতে হবে, অর্থাৎ 0.3টা বাদ দেবো। তাহলে 0.3 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 39.7, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের আসল গড়। তাহলে কোথায় আছে? অপশান বিতে আছে, অপশান বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে এই ধরনের অঙ্ক যখন থাকবে অ্যাভারেজে, আমরা শর্ট ট্রিকের সাহায্যে এই টেকনিকটা জানা থাকলে তোমরা সহজেই এটা বের করতে পারবে। বেসিক থেকেও করা যাবে। তো এই টেকনিকটা ইউজ করার চেষ্টা করবে, তো এটা খুব তাড়াতাড়ি তোমাদের অঙ্কটাকে
করে দিতে সাহায্য করবে। চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলছে কি, বলছে পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পি কিউ, দেন পি ইজ টু কিউ কত, অর্থাৎ পি আর কিউ এর অনুপাত বের করতে বলেছে। দেখো আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4 পি কিউ আছে। তাহলে দেখো 4 পি কিউটা যদি আমি এই পাশে নিয়ে আসি, পি স্কোয়ার মাইনাস 4 পি কিউ প্লাস 4 কিউ স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এই জিনিসটা হচ্ছে পি মাইনাস 2কিউ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। আমাদের কোনো কিছুর বর্গ যদি সমান সমান 0 হয়, তাহলে একমাত্র ভেতরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটার মান 0 হয়, কারণ 0-র বর্গই 0 হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি মাইনাস 2কিউ সমান সমান 0, অর্থাৎ পি সমান সমান 2কিউ। তাহলে আমরা বলতে পারি পি বাই কিউ সেটা সমান সমান হচ্ছে 2/1, অর্থাৎ পি আর কিউ এর অনুপাত হচ্ছে 2:1। 2:1 কোথায় আছে, অপশান সিতে আছে 2:1। তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেন। দেখো কী বলছে, বলছে যে অজয় 2500 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 3 মাস পরে বিজয় 30,000 টাকা মূলধন নিয়ে তাদের সাথে যোগ দিল। বছরের শেষে তারা 38,000 টাকা লাভ করলো। লাভের মধ্যে অজয়ের ভাগ কত? তাহলে মূলধনের অনুপাত, সবার আগে এদের যে মূলধন যেটা আছে, অজয় আর বিজয় লাভের অনুপাত যেটা আছে সেটা বের করে নিই। তাহলে লাভের অনুপাতটা দেখো কত আছে, অজয় কত বলেছে, 25,000 টাকা ব্যবসায় খাটিয়েছিল, সেটা কত বছর ধরে কেটেছে, 1 বছর মানে 12 মাস। আর বিজয়েরটা বলেছে 30,000 টাকা, সেটা 3 মাস পরে এসে যোগ দিয়েছে, তার মানে কি 9 মাস ধরে কেটেছে। তাহলে এবার এটা কাটাকাটি করো, 3 শূন্য 3 শূন্য, 5 দিয়ে কাটলে 6, 5 দিয়ে কাটলে 6, 5 দিয়ে কাটলে হচ্ছে 5, 5 5 25, 5 6 30, 6 দিয়ে 12কে কাটলে 2। তাহলে এখানে আসছে লাভের অনুপাত হচ্ছে 10:9, অর্থাৎ টোটাল 19 ভাগের মধ্যে অজয়ের ভাগ হচ্ছে 10 ভাগ। টোটাল 19 ভাগের মধ্যে অজয়ের ভাগ 10 ভাগ, আর মোট লাভ বলেছে 38 টাকা, 38,000 টাকা। তাহলে 38,000 টাকা যোগ করো, এখান থেকে কাটলে হচ্ছে 2,000। তাহলে 2,000 × 10 মানে হচ্ছে টোটাল 20,000 টাকা। তাহলে অজয়ের ভাগ হচ্ছে 20,000 টাকা, অজয়ের ভাগ। অপশন ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেন। রেট অফ অ্যানুয়াল সিম্পল ইন্টারেস্ট এ সার্টেন সাম উইল অ্যামাউন্ট টু 4 times in 15 years। তো রেট বের করার একটা সূত্র আছে, যে সুদের হার রেট সেটা হচ্ছে 100 × n-1 বাই টাইম টি। এখানে এন এর মান দেখো, এন এর মানটা কত আছে, এন এর মান হচ্ছে 15, হচ্ছে 4 গুণ 4 টাইম, তাহলে এন এর মানটা হচ্ছে 4। আর সময় টিটা বলছে কত, টিটা হচ্ছে 15 বছর। তাহলে এখানে বসালে সুদের হার কত হবে, সুদের হার পাবে হচ্ছে 100 × 4 - 1 মানে 3, আর এখানে টিটা হচ্ছে 15। তাহলে 3 দিয়ে কাটলে 5, 5 দিয়ে এটাকে কাটলে 20, তাহলে আর সমান 20, অর্থাৎ সুদের হার পাচ্ছে কত, 20%, অপশান সিতে। তাহলে এই সূত্রটা তোমরা শিখলে, এই সূত্রটা জানা থাকলে পরে খুব সহজেই তোমরা বের করতে পারবে সুদের হার। তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। এছাড়া বেসিক থেকেও করতে পারবে তোমরা অঙ্কটা। বেসিক থেকে কি, যদি ধরে নিই কোনো মূলধন, বেসিক থেকে দেখলে যদি আমরা যেটা ধরি কোন মূলধনের পরিমাণ পি, এবার বলছে 4 গুণ হচ্ছে সুদে আসলে মিলিয়ে, তাহলে সুদটা হচ্ছে কত, সুদটা হচ্ছে 3p, আর টাইমটা টিটা হচ্ছে কত, 15 বছর, আর সুদের হারটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা এই সূত্র থেকে কী পাচ্ছি, সুদ সমান সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। এখানে আইটা বসিয়ে দাও, আইটা মানে 3p, আর এখান থেকে পি, তাহলে 3p সমান সমান পি গুণ টি মানে হচ্ছে 15 বছর, সুদের হারটা আর আমাদের বের করতে হবে, নিচে 100, পি কাটো, 3 দিয়ে 15 কাটলে 5, 5 দিয়ে এটাকে কাটলে 20, তাহলে এখান থেকেও পাবে আর সমান সমান 20%, অর্থাৎ অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। সূত্র মনে রাখলে খুব সহজে তাড়াতাড়ি করতে পারবে, আর যদি বেসিক থেকে যাও তাহলেও করতে পারবে, কোনো অসুবিধা হয় না। তো চলে আসছি পরের কোশ্চেন। দেখো কী বলছে, দ্য ডিফারেন্স বিটুইন সিপি অ্যান্ড এসপি অফ অ্যান আর্টিকেল ইজ 240, দ্য প্রফিট ইজ 20%, হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল। তাহলে দেখো আমাদের কি আছে, আমাদের বলেছে এসপি মানে বিক্রয় মূল্য, আর সিপি মানে ক্রয় মূল্য, এটা দেওয়া আছে কত, 240 টাকা। আর প্রফিট মানে লাভ বলেছে, হচ্ছে কত, 20%। তাহলে আমাদের বিক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি প্রফিট সমান সমান হচ্ছে এসপি মাইনাস সিপি বাই সিপি গুণ 100%। তাহলে এখান থেকে প্রফিটের পরিমাণ হচ্ছে 20%, তাহলে এসপি মাইনাস সিপি এটা হচ্ছে 240 বাই সিপি গুণ 100 টাকা। তাহলে 100 দিয়ে টাকা কাটলে 5, তাহলে এখান থেকে পাবে হচ্ছে সিপি কত, 5 × 240 অর্থাৎ 1200 টাকা।
সিপির পরিমাণ পেয়ে গেলাম 1200 টাকা, কিন্তু লাভ বলছে 20% রয়েছে, তাহলে এসপি কত হবে? তাহলে এসপি হবে এই 1200 টাকার উপরে 120%, অর্থাৎ 120/100, এটা দিয়ে কাটলে পরে দুটো শূন্য, তাহলে আসছে হচ্ছে 12 12 144 শূন্য 1440 টাকা। তাহলে অপশান এতে দেখো কত আছে, 1440 টাকা। তাহলে অপশান এ হচ্ছে আমাদের পণ্যটির হচ্ছে বিক্রয় মূল্য। অপশান এ হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেন। দেখো কি বলছে, বলছে এ 400 মিটার লং ট্রেন টেক্স 30 seconds টু ক্রস আ ম্যান while walking at 20 km/h in direction opposite to that of the train. What is the speed of the train? 400 মিটারের একটা দীর্ঘ ট্রেন 20 কিলোমিটার/ঘন্টা বেগে ট্রেনের বিপরীত দিক থেকে হেঁটে আসা একজন ব্যক্তিকে অতিক্রম করে 36 সেকেন্ড সময় নেয়। অর্থাৎ একটা ট্রেন এরকমভাবে যাচ্ছে আর একটা লোক এরকমভাবে হেঁটে আসছে। ট্রেনের গতিবেগ আমাদের জানা নেই, ট্রেনের গতিবেগটা আমরা ধরে নিলাম যে ভি কিলোমিটার/আওয়ার, আর এই দিক থেকে হেঁটে আসা লোকটির গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। তাহলে যেহেতু অপোজিট থেকে আসছে, তাহলে এদের রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ স্পিড কত হবে? সেটা হচ্ছে যোগ হয়ে যাবে ভি প্লাস 20 এত কিলোমিটার/আওয়ার। এবার দেখো আমরা যখন জানি ট্রেনটা কি, ট্রেনটা হচ্ছে 400 মিটার লম্বা। এবার হচ্ছে কোনো ব্যক্তিকে অতিক্রম করা মানে কি, ট্রেনটা নিজের দৈর্ঘ্যে অতিক্রম করা, অর্থাৎ 400 মিটারই অতিক্রম করেছে, সে অতিক্রম করতে সময় লেগেছে কত? 36 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ট্রেনের ওই রিলেটিভ স্পিড বা গতি। এটা সমান সমান কত হবে? এদিকে রিলেটিভ স্পিড কত পেয়েছিলাম? ভি প্লাস 20। এটা ছিল মিটার/সেকেন্ড এই পাশে, আর এটা হচ্ছে কিলোমিটার/ঘন্টাতে। তাহলে এটাকে যদি 5/18 দিয়ে গুণ করি তাহলে সেটার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে 18 দিয়ে এটাকে কাটলে 18 দুগুণে 36, 2 দিয়ে 400কে কাটলে পরে 200, 5 দিয়ে এটাকে কাটলে পরে হচ্ছে 40। তাহলে আমরা পেলাম ভি প্লাস 20 সমান সমান 40, ভি সমান সমান কত? 40 মাইনাস 20 মানে 20। তাহলে ট্রেনের গতিবেগটা কত? ট্রেনের গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার/ঘন্টা। অপশান এ আছে যেটা, অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে পরের কোশ্চেন, এরকম একটা জিনিস দেওয়া আছে, এটা সিম্পলিফিকেশন বা সরল করতে বলেছে। তা আমাদের হচ্ছে m মাইনাস এন, এটা যদি এ ধরে নিই, n মাইনাস আর এটা যদি বি ধরে নিই, আর আর মাইনাস এম এটা যদি সি ধরে নিই, তাহলে এ প্লাস বি প্লাস সি এটা যদি করো, এটা করলে কত পাচ্ছি? এটা করলে পাচ্ছি এম মাইনাস এন প্লাস এন মাইনাস আর প্লাস আর মাইনাস এম, সবগুলো কেটে গিয়ে দাঁড়াবে হচ্ছে 0। তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা কী দাঁড়াচ্ছে? এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 6abc। এখন আমরা জানি যদি এ বি সি সমান সমান এর ভ্যালু হচ্ছে 0 হয়, এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মানটা হয়ে যায় 3abc। এটা একটা সূত্র আছে, খুব ইম্পর্টেন্ট সূত্র। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই 3abc বাই 6abc, তাহলে কাটাকাটি করলে দাঁড়ায় হচ্ছে আমাদের হাফ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশান এতে, দেখো হাফ আছে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এই ছিল আমাদের ম্যাথের 10টা কোশ্চেন। এরপরে আমরা 10টা রিজনিংয়ের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরে দেখো আমরা কী করছি, সিরিজটাকে বলেছে রিজনিংয়ের কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেন বলেছে কমপ্লিট দ্য সিরিজ, এই সিরিজটাকে সম্পূর্ণ করতে বলেছে। আমাদের কী কী আছে দেখো, 120 সবার প্রথমে, তারপরে আছে 99, তারপরে আছে 80, তারপরে আছে 63, তারপরে 48, তারপরে কত? তাহলে এরকমভাবে যাচ্ছে সিরিজটা। তাহলে পরপর তাহলে কত হবে? দেখো 120 থেকে 99 গেছে মানে কত কমেছে? 21 কমেছে। 99 থেকে 80-তে গেছে মানে কত কমেছে? 19 কমেছে। 80 থেকে 63-তে গেছে, দেখো মাইনাস 17 কমেছে। আর 63 থেকে 48 দেখো 15 কমেছে। তাহলে এবার 48 থেকে কত কমবে? তাহলে সিরিজটা যদি ভালো করে লক্ষ্য করি, প্যাটার্নটা কী পাচ্ছে দেখো, প্রথমে 21 কমছে, তারপরে 19 কমছে, তারপরে 17 কমছে, 2 করে কমছে, তারপরে 15 কমছে, তারপরে নিশ্চয়ই কত কমবে? তারপরে নিশ্চয়ই 13 কমবে। তাহলে পরে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে 48 থেকে 13 বাদ দিতে হবে আমাদের। তাহলে বাদ দিলে পাবে হচ্ছে 35। তাহলে অপশান 35 কোথায় আছে? অপশান এতে। তাহলে এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, একটা পাজলের অঙ্ক। দেখো বলছে 5 জন ব্যক্তি এ বি সি ডি ই একটি সংবাদপত্র পড়ছিল। যে প্রথমে পড়ে সে সংবাদপত্রটি সিকে দেয়, যে সবার শেষে পড়েছিল সে এটি এর কাছ থেকে নিয়েছিল। ই প্রথম বা শেষ পাঠক ছিল না, বি এবং এর মাঝে দুজন পাঠক ছিল। বি সংবাদপত্রটি কাকে দিয়েছিল? তাহলে দেখো আমরা যদি সংবাদপত্র পড়ার পাঠক্রম, প্রথমে যে পড়েছে সেইটা, তারপরে 2 নম্বরে পড়েছে, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে 5 নম্বর, প্রত্যেকে এক একটা মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম করে পড়ছে। এবার দেখো সবার প্রথমে বলছে যে প্রথমে পড়ে সে সংবাদপত্রটি সিকে দেয়, অর্থাৎ প্রথমে যে পড়েছিল সে 2 নম্বরে যে ছিল তাকে দিয়ে দিচ্ছে, অর্থাৎ 2 নম্বরে আমরা কাকে দেখতে পাচ্ছি? সিকে দিয়েছিল, সিকে দেয়। এবার হচ্ছে সবার শেষে যে পড়েছিল সে এটি এর কাছ থেকে নিয়েছিল, অর্থাৎ 5 নম্বরে যে নিয়েছিল সংবাদপত্রটা সে কার কাছ থেকে নিয়েছিল? এর কাছ থেকে নিয়েছিল। তাহলে সেটা নিশ্চয়ই 4 নম্বর পজিশনে এ ছিল।
তাহলে 4 নম্বর পজিশনে এ পড়ছিল, চতুর্থ এ পড়ছিল। এবার এখন বলছে যে ই প্রথম বা শেষ পাঠক ছিল না, তার মানে কি 1 নম্বর পজিশনে ই আমাদের থাকবে না, 5 নম্বর পজিশনেও আমাদের ই থাকবে না। তাহলে 1 নম্বর পজিশন ব্লক, 5 নম্বর পজিশন ব্লক, 2 নম্বর পজিশনও সিতে ব্লক হয়ে গেছে, আর 4 নম্বর পজিশনও এতে ব্লক হয়ে গেছে। তাহলে একমাত্র অপশন যে পড়ে থাকবে যে তোমার ইটা হচ্ছে 3 নম্বর পজিশনে থাকবে। এবার আমাদের আবার একটা প্রশ্ন বলেছে বি এবং এর মাঝে দুজন পাঠক ছিল। তাহলে এইখানে যদি এ ধরি আর এইখানে যদি বি হয়, তাহলে বি আর এর মাঝে দুইজন পাঠক পাচ্ছি, সি আর ই। তাহলে 1 নম্বরে নিশ্চয়ই বি পড়েছিল আর ডি পড়েছিল হচ্ছে 5 নম্বরে। তাহলে এবার প্রশ্ন করেছে বি সংবাদপত্রটি কাকে দিয়েছিল। বি 1 নম্বরে যদি প্রথমে পড়ে থাকে সবার, তাহলে বি 1 নম্বরটাকে সিকে দেয়, অর্থাৎ অপশন বি সংবাদপত্রটি সিকে দিয়েছিল 2 নম্বরে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে ড্যাশ এ ড্যাশ বি এ ড্যাশ বি বি ড্যাশ এ বি ড্যাশ এ বি, এরকম ধরনের টোটাল আমাদের এগুলো সব গুনলে পরে দেখবে টোটাল 16টা আমাদের লেটার আছে। ঠিক আছে, তাহলে 16টা লেটারকে কীভাবে ভাঙা যায়, হয় 8 ইন্টু 2 করবে তুমি, নয় 4 ইন্টু 4 করবে। দেখো যদি 8 ইন্টু 8 করি তাহলে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই বির মাঝখান থেকে এরকম ভেঙে দাও। তাহলে এবার দেখো এই বির মাঝখানে যদি চারটে চারটে করে ভাঙো, 1 2 3 4, যদি এই পজিশনে এরকমভাবে ভেঙে দাও, আর এই পজিশনে 1 2 3 4 যদি এই পজিশনে ভেঙে দাও, তাহলে দেখো কি পাচ্ছি, বি এ বি বি এ। তাহলে এইখানে বি হতে পারে বি এ, তারপরে কি আসছে এ, আবার কি হবে বি এ এ বি, এবার হতে পারে। তারপরে দেখো বি এ এ বি, আর তারপরে দেখো আবার বি এ এ বি, আবার বি এ এ বি। তাহলে আমাদের সিরিজটা কি পাচ্ছি, বি এ এ বি, এটা সিরিজ পাচ্ছি। সেই সিরিজ আমাদের ফাঁকা জায়গাগুলোতে কী কী বসলো, বি বসেছে, তারপরে বি বসেছে, তারপরে এ বসেছে, তারপরে এ বসেছে, তারপরে আবার বি বসেছে, অর্থাৎ বি বি এ বি, বি বি এ বি অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলছে চুজ দ্য অড ওয়ান আউট, অর্থাৎ বেমানান যেটা আছে সেটা আমাদের বের করতে বলেছে। প্রথমে কী আছে, চিতা, লিপার্ড, বিয়ার, টাইগার। এখানে দেখো একমাত্র বিয়ার বাদে বাকি সবগুলোই কি আছে, সবগুলো হচ্ছে বিড়াল পরিবারের অন্তর্গত। চিতা, লিপার্ড, টাইগার সবগুলো হচ্ছে বিড়াল পরিবার, তাহলে বিয়ারটা হচ্ছে আলাদা। অপশন সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে অ্যারেঞ্জ অ্যালফাবেটিক্যালি অ্যাজ ইন দ্য ডিকশনারি, অর্থাৎ অভিধান অনুসারে যেরকমভাবে সাজানো থাকে, অর্থাৎ এর পরে বি আসবে, বির পরে সি, সির পরে ডি, ডির পরে ই, এইভাবে সাজাতে হয়। তো এই রিজনিংগুলো কীভাবে করতে হয়, দেখো সবার প্রথমে দেখো এইচ ওটা কমন আছে সবার মধ্যে, এইচ ওটা কমন, তাহলে এইচ ওটা কেটে দাও, এইচ ওটা কেটে দাও, এইচ ও কেটে দাও। এবার দেখো সবার প্রথমে এ কোথায় আছে, এ 3 নম্বর পজিশনে আছে। তারপরে এ যদি চলে যায় 3 নম্বর চলে গেল। তারপরে দেখো তারপরে কি আছে, বি, বি নেবে নিশ্চয়ই, বি কোথায় আছে, 5 নম্বরেও আছে, 1 নম্বরেও আছে। তাহলে 5 নম্বরেও দুটো বি, 1 নম্বরেও দুটো বি। তাহলে বির পরে দেখতে হবে বিটাও কেটে দাও। বির পরে দেখো এখানে ওয়াই আছে আর এখানে এল আছে, তাহলে 5 নম্বর হবে আগে, তারপরে 1 নম্বর হবে, অর্থাৎ 3 5 1 এরকম দিয়ে কোথায় আছে, 3 5 1 দিয়ে দেখো একটা অপশনে আছে বি অপশন। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পুরোটা করাও লাগলো না, তাহলে বি হলো আনসার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলছে যে এমন কতগুলো 4 আছে যার আগে 7 আছে কিন্তু পরে 3 নেই। তাহলে এখানে যদি লক্ষ্য করো, দেখো আগে 7 আছে, আগে 7 আছে, পরে 3 নেই। দেখো 4 কোথায় আছে, এইখানে একটা 4 আছে, আগে 7 আছে, পরে 3 নেই। এখানেও 7 আগে আগে এখানে 4 আছে, আগে 7 আছে, পরে 3 নেই। এখানে 4 আছে, আগে 7 আছে, পরে 3 নেই। এখানে একটা 4 আছে, আগে 7 আছে, পরে 3 নেই। এইখানে একটা 4 আছে, আগে 7 আছে, পরে 3 নেই। তাহলে টোটাল কটা 4 পাচ্ছি আমি এখানে, 1 2 3 4 5, 5, অর্থাৎ অপশান সি যেটা আছে, অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলছে অ্যারেঞ্জ ইন অফ দ্য ফলোইং ইন লজিক্যাল অর্ডার, অর্থাৎ যৌক্তিক ক্রম অনুসারে সাজাতে বলেছে। কী কী আছে আমাদের আছে, ফ্রগ মানে ব্যাং, ইগল, গ্রাস হপার মানে ঘাস ফড়িং যেটা, স্নেক সাপ, আর হচ্ছে গ্রাস ঘাস। তাহলে সবার প্রথমে দেখো, সবার প্রথমে কি ঘাস আসবে নিশ্চয়ই, ঘাসটাকে কে খাবে, ঘাস ফড়িং, তাহলে 3 আসবে। তাহলে ঘাস ফড়িংকে কী খাবে, ব্যাং খাবে, 1 আসবে। ব্যাংকে কী খাবে, সাপ খাবে, 4 আসবে। 4 সাপকে কে খাবে, ইগল খাবে, 2 খাবে। অর্থাৎ 5 3 1 4 2, 5 3 1 4 2 কোথায় আছে, এইখানে আছে, অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেন। দেখো অভিমত এবং কারণ দেওয়া আছে। তাহলে এখানে দেখো হিরে কাজ কাটার জন্য ব্যবহৃত হয়, এটাও ঠিক। হীরের প্রতিসরাঙ্ক এটাও বেশি, ওটাও দুটোই ঠিক। কিন্তু হীরের প্রতিসরাঙ্ক অনেক বেশি বলে যে হীরে কাজ কাটার জন্য ব্যবহৃত হয় এরকম কোনো কারণ থাকতে পারে না। তাহলে অপশন বি যেটা আছে, দেখো বোথ এ এবং আর টু এবং আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লানেশন হবে, এই অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলছে কোর্ট ইজ টু জাস্টিস, ন্যায় বিচার না, এটা বিচারক, জাস্টিস। তাহলে কি কোর্ট
কোর্টে কে বসে বিচার করে? বিচারক বসে। তাহলে স্কুলে কে বসে পড়ায়? স্কুলে তো পড়াশোনার কাজ হয়, আর কোর্টে বিচারের কাজ হয়। তাহলে বিচারক নিশ্চয়ই কোর্টে বসে, তাহলে স্কুলে কে পড়াশোনা করায়, বিদ্যাদান করে? তাহলে টিচার হবে। অপশন এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। খুব সোজা। চলে আসছি পরের কোশ্চেন। দেখো এরকম একটা প্যাটার্ন দেওয়া আছে, এইটার পরে এইটা এসছে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এখানে কোনটা হবে, অর্থাৎ ABCD করে এরকম অপশন দেওয়া আছে আমাদের 4টে অপশন। তাহলে দেখো সবার প্রথমে এই জায়গাটাই ছিল, এই জায়গা থেকে কোন জায়গায় এসছে, এই জায়গা, অর্থাৎ এখান থেকে এখানে এসছে, অর্থাৎ এক ঘর গেছে। এবার দেখো এখানে ছিল, এখান থেকে এখানে এসছে, অর্থাৎ এখান থেকে এখানে গেছে। তাহলে এখানে কয় ঘর গেছে? 2 ঘর জাম্প করেছে, এখানে 1 ঘর। আবার এখানে ছিল, এখান থেকে কোথায় গেছে? এইখানে গেছে, অর্থাৎ এখান থেকে কত ঘর গেছে? জাম্প করেছে, দেখো 3 ঘর জাম্প করেছে। এইবার আমাদের তাহলে দেখো প্রথমে 1 ঘর জাম্প, তারপর 2 ঘর জাম্প, তারপর 3 ঘর জাম্প, তাহলে তারপর নিশ্চয়ই 4 ঘর জাম্প হবে। অর্থাৎ এই জায়গাটাই ছিল, এই জায়গাটায় থাকলে পরে 1 2 3 4, অর্থাৎ এই জায়গাটায় জাম্প করে আসবে, অর্থাৎ 4 ঘরে জাম্প করলে এই জায়গায় আসে। তাহলে এই জায়গাটায় কোথায় আছে? অপশন এ হবে না, বিতে দেখো আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আমাদের 10টা ম্যাথ এবং 10টা রিজনিংয়ের কোশ্চেন। আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্প করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ম্যাথ এবং রিজনিংয়ের ভিডিও পাওয়ার জন্য।